5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে ঠেকেছে। ক্রমেই বাংলাদেশের পরিস্থিতি দিনে দিনে খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। কোনো না কোনো কারণে ভারত বাংলাদেশের সীমান্তে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটছে এবং তা শিরোনামে আসছে। এই পরিস্থিতিতে যে প্রশ্নটা সবথেকে বেশি জোরালো হচ্ছে সেটা হচ্ছে, যখন হাসিনার বিরুদ্ধে গণ আন্দোলন মাথাচাড়া দিচ্ছে তখন সেনা কেন চুপ ছিল? কেন সেনাকে সেইভাবে অ্যাক্টিভ হতে দেখা যায়নি? এর পেছনে কার হাত ছিল? সেই নিয়ে আমরা কথা বলেছিলাম শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। তিনি ঠিক কি বলেছেন চলুন শুনে নিই। এই যে ষড়যন্ত্র এরা করলো, ষড়যন্ত্র করে তারা জাতিসংঘকে ইউজ করছে, এবং শুধু বাংলাদেশ তো এখন তালেবান, জঙ্গি, জিহাদি, বাংলাদেশে এখন মানুষের নিরাপত্তা বলতে কিচ্ছু নাই। এভরি ডে আপনার ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স হচ্ছে এভরি ডে। মানে মানুষের এমন কোনো সেক্টর নাই যেখানে মানুষ সুস্থ আছে। এমনকি আর্মির ভিতরেও আমরা জানতে পারছি যে আর্মিও সুস্থ নাই, আর্মির ভিতরেও ভাগ করে ফেলছে তারা। এই জঙ্গি জিহাদিরা ইউনূস যে বাংলাদেশটাকে কিভাবে ধ্বংস করছে এটা এটা চিন্তাই করা যায় না। যে এমন একজন মানুষ যে তার গ্লোবাল ফেম আছে, সেই লোকটা তার পাওয়ারের জন্য তার ভেঞ্জেন্স করছে, সে তার শেখ হাসিনার বিরুদ্ধে সে প্রতিশোধ নেওয়ার জন্য সে গত 4-5 বছর ধরে সে এই বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সারা পৃথিবীর যে স্টেক হোল্ডাররা আছে, জাতিসংঘের মতো এবং ইউএস স্টেট ডিপার্টমেন্টের মতো লোক, আমাদের অ্যাম্বাসেডার, বহু লোক দেশে ইনভলভ করে, এবং তার ব্যক্তিগত স্বার্থে, আজকে ঠিক আছে ব্যক্তিগত স্বার্থে সে যদি ব্যবসা বাণিজ্য করে, তার সামাজিক উন্নয়ন, সামাজিক সোশ্যাল ব্যাংকিং, সোশ্যাল বিজনেস এগুলো করে সে করে বেড়াক, যে তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, সে করুক। কিন্তু বাংলাদেশটাকে এইভাবে দখল করে জোর করে সে অবৈধ, সে যেভাবে, তার কারণে আর্মি কিন্তু তাকে ডেকে, এই যেহেতু জাতিসংঘ প্রেসার দিয়েছে, যেহেতু যুক্তরাষ্ট্র প্রেসার দিয়েছে, তাদের ধরেন বাংলাদেশের মতো একটা ছোট কান্ট্রি, সেই দেশের সেনাপ্রধান সে কি করবে? সে তাকে যে থ্রেট করা হয়েছে, সে শেখ হাসিনার সাথে সেও বিট্রে করছে। সে যেই বলুক, সে তো ওথ বাউন্ড, সে সরকার যা বলবে তাকে তাই করতে হবে। সে তো সরকারের কর্মচারী, রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী। সে তো তার সাংবিধানিক আছে, ইমিউনিটি আছে। সে তো একটা বিদেশি কে বললো, এবং এটা ইট ইজ নট এ রেজলিউশন, জাতিসংঘের রেজলিউশন না এটা সে এই মিস্টার তুর, সে তাকে এসে বাংলাদেশ ভিজিট করতে এসে তাকে বলে গেছে যে তুমি কোনো অবস্থাতেই এই গভর্নমেন্ট যা বলে, গভর্নমেন্ট তো বলবে যে ভায়োলেন্ট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে রাস্তায়, তো এই ভায়োলেন্স তোমরা করো, প্রতিহত করো, তাদেরকে শান্ত করো। এই যে মানুষ উশৃঙ্খল হয়ে গেছে, একটা উশৃঙ্খল মানুষকে, সমাজকে তো এইভাবে লেলিয়ে দেওয়া যায় না। তারা তো উশৃঙ্খলতার পক্ষে, তারা সব সন্ত্রাসের পক্ষে, তারা জঙ্গিবাদের পক্ষে। যে কাজগুলো করলো, ইট ওয়াজ এ মেটিকুলাস ডিজাইন। এবং বললো, ইউনূস নিজে বলছে ইয়াতে গিয়ে, ইয়াতে গিয়ে, ওই ইভেন্ট সেশনে গিয়ে সে নিজে বলে আসছে এটা একদিন হয়নি, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। স্বাভাবিকভাবে এখান থেকে যেটা আরো একটা যেটা প্রশ্ন উঠে আসছে, আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, সেই সময়ের পরিস্থিতি দেখি, আমরা তো বিগত 1-2 দিনেও দেখছি যে কিভাবে বাংলাদেশের পরিস্থিতি শোচনীয় হয়ে উঠছে। তো স্বাভাবিকভাবে এখান থেকে কিন্তু একটা কথা উঠেই আসছে যে সেনা, যাদের ওপরে দেশ শাসনের, দেশের নিরাপত্তার দায়িত্ব যে সেনার ওপরে, সেই সেনার কাছে কোনটা আগে চলে এলো, চাকরি নাকি মানুষের নিরাপত্তা? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা সামনে উঠতেই থাকে, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অবশ্যই এই আলোচনার দিকেও কিন্তু আমাদেরকে নজর রাখতেই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। শরীফ ভাই, যে কথাটা বলছিলাম যে সেনার কাছে কোন দায়িত্বটা আগে হতে পারে, তার টাকা, মোটা মাইনের চাকরি, নাকি দেশের নিরাপত্তা? সেনাবাহিনীর একেবারে ঊর্ধ্বতন, তাদের তো একটা বিগিনিং স্টেজ আছে, এন্ট্রি পয়েন্ট আছে। এন্ট্রি পয়েন্ট থেকে শুরু করে, এন্ট্রি পয়েন্ট কোরআন শরীফ হাতে করে, পবিত্র কোরআন শরীফ, বাইবেল, গীতা এগুলো হাতে করে শপথ করতে হয়। শপথ করতে হয় যে আমি আমার জীবনের বিনিময়ে বাংলাদেশের জনগণ, মানে রিপাবলিকের জনগণ এবং
সরকার প্রধান, এদের নিরাপত্তা বিধানে আমি প্রয়োজনে আমার জীবন উৎসর্গ করব, জীবন দিয়ে হলেও আমি এ দায়িত্বে আমি পিছপা হব না। এটা হচ্ছে তাদের শপথ। এই শপথ তারা ব্রিজ করে তারা এসে যে কাজটা করছে, সে একজন জাতিসংঘের একজন কর্মকর্তা, তাকে একটা পরামর্শ দিল আর সে ওটা করবে, তাহলে তো সে তো হি ক্লিয়ারলি হি ইজ এ পার্ট অফ এ কনস্পিরেসি, সে নিজেকে প্রমাণ দিল। একেবারেই। তো যাই হোক, এখন যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে, বাংলাদেশ তো সারা পৃথিবীর কাছেই, ওই ভদ্রলোকের কাছেও এখন জিজ্ঞেস করলে যে ভদ্রলোক তাকে এই কুপরামর্শ দিছিল, রাষ্ট্রবিরোধী পরামর্শ, সরকার বিরোধী পরামর্শ দিয়েছিল, বাংলাদেশে কি দেখা গেল? যে 5ই আগস্টে মনে হচ্ছিল সাধারণ মানুষ, সাধারণ ছাত্র সমাজ মনে করছিল যে তাদের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার, তাদের কোটার অধিকার, এগুলো আদায়ের জন্য তারা একটা মৌলিক ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে তারা সংগ্রাম করছিল। এখন কি দেখা গেল? যে এখন দেখা গেল যে বাইরের থেকে অস্ত্র এনে সেই অস্ত্র দিয়ে পুলিশ তো গুলি করে নেয়, পুলিশের পাশে আড়ালে থেকে গুলি করে লাশ ফেলে এই আন্দোলনটাকে আরো বেগবান করে এমন পর্যায়ে সেন্টিমেন্ট তৈরি করছে এরা। এবং এগুলো এই কিভাবে কাজ হবে, কোন কোন সেক্টরে কাজ হবে, সকল সেক্টরে আপনার সরকারি কর্মচারী, সরকারি সেনাবাহিনী, তারপরে শিল্পী, সাহিত্যিক, সব সেক্টরে আমরা এতদিনে প্রমাণ পেলাম যে তারা এই যে মেটিকুলাস ডিজাইন, এটা এত নিখুঁত ভাবে দীর্ঘদিন ধরে তারা কাজ করে এটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে মানুষ শেখ হাসিনার উপরে একেবারে বিতৃষ্ণ এমন হলো যে কিছুদিন আগে মানুষ শেখ হাসিনার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করত, আল্লাহ শেখ হাসিনাকে আরো দীর্ঘায়ু করো, যাতে আমি মাঠে রাস্তাঘাটে ঘুমাইতাম, আমি এখন একটা বাড়ির মালিক হয়েছি, আমি কিছু জায়গার মালিক হয়েছি। তারপরে মানুষ যে বাচ্চা যাদের ছিল না, ভূমিহীন, ভূমি নাই, বাচ্চার সংসার নাই, তার মার কাছে একটা বাচ্চা স্কুলে গেলে 600 টাকা তার মায়ের টেলিফোনে ওই ইয়ার মাধ্যমে, আপনার আমাদের যে মানি আছে ওটার মাধ্যমে সরকার এটা পৌঁছে দিত। তারপরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা স্ত্রীর ভাতা, যে একটা ওয়েলফেয়ার স্টেট করার জন্য মোটামুটি অনেক দূর এগিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। তারপরেও তাকে এই যে একটা লোক তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আজকে বাংলাদেশটাকে একটা রগ স্টেট, একটা ফান্ডামেন্টালিস্ট, একটা জঙ্গি জিহাদি স্টেটে পরিণত করে দিছে। তারা কি করছে? তারা কি শুধু আমার ইকোনমি ধ্বংস হয়ে গেছে, আমার এক্সপোর্ট ইম্পোর্ট কিচ্ছু নাই, ইনভেস্টমেন্ট কিচ্ছু নাই, তারপরে কি করছে? আমার স্বাধীনতার উপরে হাত দিছে, আমার ভাষার উপরে হাত দিছে, আমার দেশের উপরে হাত দিছে, আমার দেশের নেতা যার জাতির পিতার উপরে হাত দিছে। এরা এমন জায়গা, এমন কোন জায়গা নেই বাংলাদেশের অস্তিত্ব নিয়ে এখন টানাটানি লাগছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরো অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।